আসসালামু আলাইকুম। অর্ম শ্যাফট, সিসারের অর্ম শ্যাফট রিল আসলে কে কে চালাইছেন এটা একটু জানাবেন কমেন্টে। অবশ্যই এর আগেও আমরা নিয়ে আসছিলাম, অনেকেই ব্যবহার করতেছেন। আসলে অর্ম শ্যাফট কি? হাই ডেনসিটি উইন্ডিং সিস্টেম, যা একটা রিলের স্পুলে একদম লাইন এমনভাবে ঘনভাবে সাজানো থাকে বা বসানো থাকে, যার কারণে অনেক ডিস্টেন্স পাওয়া যায়। এবং এটা কিভাবে হয় সেটার ছোট্ট একটা উদাহরণ দিব আমি। এই যে এটা একটা রিল, এটা হচ্ছে শিমানো শিয়েনা। এখন এটা যদি জোরে আমি একবার ঘুরাই, তো আপনারা দেখেন এই যে স্পুলটা কতবার ওঠানামা করলো। হ্যাঁ, এখানে কিন্তু খেলাটা, অর্থাৎ ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন। এবং এই রিলের কনফিগারেশন এবং কি কি আছে না আছে, ড্র্যাগ পাওয়ার কত, সব ডিটেলস আলোচনা করব প্রাইস সহ। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো এই রিলটির কনফিগারেশনে যাওয়ার আগে আমরা এর অফিসিয়াল কিছু টেকনোলজি সম্বন্ধে আমরা একটু জানবো। নাম্বার ওয়ান, ইনফিনিটি লুপ টেকনোলজি। এই জিনিসটা কি? এই যে লাইন রোলার এবং স্পুলের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটা খুব ঘন আকারে লাইন পেঁচাবে, এবং যার কারণে আপনি একটা কাস্ট দূরত্ব পাবেন অন্য লেভেলের। সেটা কেন পাবেন সেটাও আপনারা বুঝতে পারবেন এই রিলের উইন্ডিং দেখলে, ঠিক আছে? নাম্বার টু, হাই ডেনসিটি উইন্ডিং প্লাস অর্ম শ্যাফট প্লাস আরও কিছু আছে। 4 রিডাকশন গিয়ার। আপনারা কি শুনেছেন যে একটা রিলে 4টা গিয়ার থাকে? তো এটাতে নাকি 4টা গিয়ার আছে, যার কারণে এত স্মুথ আমরা এর পারফরমেন্স পাই। আপনারা যারা যারা ব্যবহার করছেন তারা জানেন এই সিসার অর্ম শ্যাফট সম্বন্ধে, কারণ আমরা এই ফার্স্ট এটা রিভিউ করতেছি। এর আগে অনেকগুলোই সেল করছি, কিন্তু রিভিউ করা হয়নি। অনেকে রিভিউ চাইছেন, যারা কিনছেন তারাও এখনো চাচ্ছেন যে ভাই একটু রিভিউটা দেন, মনের দিক থেকে একটু শান্তি পাই, এরকম আর কি। তো যাই হোক, এখন একটা জিনিস মনে রাখেন, আমি ফার্স্টে এই রিলটা যে ঘুরাইছিলাম, এই রিলটা ঘুরাইছিলাম একবার জোরে ঘুরাইছি, এবং স্পুলটা কতবার ওঠানামা করছে এই জিনিসটা একটু আপনি যদি বুঝতে পারেন, অবশ্যই উইন্ডিং সম্বন্ধে আপনারা ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবেন। এখন এই রিলটা দাঁড়ান আমি আগে নিচে নিয়ে আসি। এই যে এখন এটা এই যে এই লেভেলে আছে। এখন এই রিলটা দেখেন কতবার কতবার ঘুরাইলে এইটা একবার ওঠানামা করে। এটা কিন্তু মিনিমাম 8বার ঘুরাইতে হবে, তবেই একবার উঠবে এবং একবার নামবে। এইটাই হচ্ছে মূলত হাই ডেনসিটি উইন্ডিং, ঠিক আছে? এইটাতে লাইন এত ঘনভাবে পেঁচাবে। কেন পেঁচাবে? কারণ স্পুলটা এত ফাস্ট ওঠানামা করবে না। এটা একটু আপনাদের দেখাই দেয়। এই যে ওটার মতো একটু জোরে দিলাম, দেখেন অনেকবার ঘোরার পরে সে একবার আপ ডাউন করছে। এখন আমি যদি আপনাদের একটু নর্মালি ধীরে ধীরে দেখাই, যেমন এইভাবে আছে। এখন এই স্পুলটা একবার ওঠানামা করবে, সেটা কতবার ঘুরাইলে একবার ওঠানামা করে একটু বুঝেন। এই যে এখানে আছে, এখান থেকে দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9বার ঘোরানোর পরে এই স্পুলটা একবার উপরে উঠছে, আবার ডাউন হয়েছে। অর্থাৎ লাইনটা কত ঘন পেঁচাইছে, আপনি এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এটার জন্যই মূলত এই রিলটার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এই হাই ডেনসিটির কারণে। এবং এটার কারণে আমরা কাস্ট ডিস্টেন্সটা ভালো পাবো, এটা স্বাভাবিক। এবং লাইন এমন সুবিন্যস্তভাবে এখানে বসে থাকে যে আপনি যখন থ্রো করবেন তখন লাইনে কোনো রেজিস্ট্যান্স হবে না, অর্থাৎ কাস্ট দূরত্বটা আমরা বেশি পাবো। তো যাই হোক, এবার এই রিলের আমরা ফুল কনফিগারেশনটা নিয়ে কথা বলবো। আসলে এই রিলে আসলে কি কি আছে, ম্যাক্স ড্র্যাগ কত, বডি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে 4000 সিরিজের একটি রিল, এবং এটার যে ড্র্যাগ পাওয়ার সেটা আমরা বলবো। 4000 সিরিজের ড্র্যাগ পাওয়ার হচ্ছে 15 কেজি। এখন আমি 15 কেজি ধরলাম না, মনে করেন 8 কেজি। 8 কেজি হলেই আনাফ। এরা দিছে 15 কেজি, কিন্তু ড্র্যাগ ওয়াশার কিন্তু অবশ্যই কার্বন ওয়াশার বসানো আছে, এদিক দিয়ে আপনারা নিশ্চিত থাকবেন। এবং যার গিয়ার রেশিও 5.2:1, অর্থাৎ আপনি হ্যান্ডেলটি একবার ঘুরাইলে রোটরটি 5 বারের বেশি ঘুরবে। এবং এটা লাইন ক্যাপাসিটি 30 mm, যেটা লাইন এই স্পুলে ঢুকবে 190 মিটার, এখানে বলা হয়েছে 4000 সিরিজে। এবং যেটা হচ্ছে 35 mm 140 মিটার এনাফ। আর আমি বললাম না, আর লাইন ক্যাপাসিটির দরকার নেই। এখন এইটাতে যেটা ব্যবহার করা হয়েছে IPX6 হাই লেভেল ওয়াটারপ্রুফ এবং ইনফিনিটি লুপ। আমি তো ওটা সম্বন্ধে বললাম আপনাদের, ইনফিনিটি লুপ সম্বন্ধে কিন্তু আমি আগেই বলে আসছি। স্ট্রং পুলিং ফোর্স, ঠিক আছে? পুলিং ফোর্সটাও অনেক স্ট্রং। তো এই হচ্ছে রিলের কনফিগারেশন, এর ড্র্যাগ পাওয়ার। এবার ওজনটা একটু বলে দেই। এই রিলটার ওজন হচ্ছে 286 গ্রাম। 4000 সিরিজের রিল, ওজনটা একটু বেশি। তারপরেও শিমানো FX যে আছে এগুলোর চেয়ে ওজন কম আছে, কারণ FX মেবি 320 গ্রাম এরকম ওজন হয়ে থাকে।
এটা 286 গ্রাম এই রিলটার ওজন। এবং বল বেরিং এর কথা যদি আমি বলি 6+1 বল বেরিং এটাতে ব্যবহার করা হয়েছে। তো এটার বডি হচ্ছে কার্বন এবং নাইলন কম্পোজিট এটার বডিটা, এবং এটার স্কুল হচ্ছে অ্যালুমিনিয়াম এবং স্ক্রু ইন হ্যান্ডেল এটাও অ্যালুমিনিয়াম, অর্থাৎ প্রায় সবকিছুই মেটাল, এখানে শুধু বডিটা কার্বন প্লাস নাইলন কম্পোজিট। তো যাই হোক, এটা হচ্ছে রিলের ফুল কনফিগারেশন। এর বাইরে আর কোনো কিছু বলার নাই, শুধু একটাই বলার মানে আমার কাছে যেটা বেশি মনে হয় যে আসলে ওয়ার্ম শ্যাফট রিল অন্য ব্র্যান্ডে যদি আমরা ব্যবহার করতে চাই বা অন্য ব্র্যান্ডেরটা যদি আমরা কিনতে চাই, তো সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে 20,000 টাকা বাজেট করলেই ওয়ার্ম শ্যাফটের একটা রেল পাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। তো এই বাজেটে আপনারা ওয়ার্ম শ্যাফটের একটা স্বাদ নিতে পারবেন এই রিল থেকে। ঠিক আছে, ওয়ার্ম শ্যাফট কি জিনিস আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। তো যাই হোক, এই রিলটার প্রাইস সম্বন্ধে যদি বলি, এটার প্রাইস, এটা 4000 সিরিজই শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল। এর প্রাইস হবে হচ্ছে 3850 টাকা। ঠিক আছে, 3850 টাকা এই রিলের দাম। 4000 সিরিজ। দ্রুত যোগাযোগ করবেন, ওয়ার্ম শ্যাফটের স্বাদ যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। আর স্মুথ ঘুরাইলেই বুঝতে পারবেন যে কেমন স্মুথ। ঠিক আছে, এইভাবে ঘুরাইলে, হালকা ঘুরাইলেই বুঝতে পারবেন যার এটার আসলে স্মুথনেসটা কেমন। তো যাই হোক, যেখানে আপনারা 15-16 হাজার টাকা খরচ করেও একটা ওয়ার্ম শ্যাফট রিলের স্বাদ নিতে হয়, সেখানে আপনি মাত্র 3850 টাকায় ওয়ার্ম শ্যাফট রিলের স্বাদ নিতে পারবেন, এবং লুকিং কিন্তু গর্জিয়াস, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আরো কিছু আছে, সেগুলো রিভিউ আসবে ধীরে ধীরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।